যাতে উপরে গিয়ে লিসাকে আটকানো যায়। লিসা অর্ধেক চাটান পর্যন্ত গেল, সুরক্ষা ছাড়াই উঠেছিল। তখন তার কাছে একটা হামাগুড়ি দেওয়া পানি চলে আসে। সে ভয় পেয়ে গেল এবং তার মুখে সেই ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দ্রুত চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল এবং শক্ত করে চাটান আঁকড়ে ধরল। সৌভাগ্যবশত পানিটি ধীরে ধীরে সরে গেল এবং লিসা হাঁপ ছেড়ে বাঁচল। এ পর্যন্ত তার আঙ্গুলগুলো এত ক্লান্ত হয়ে পড়েছিল যে অনুভূতি হারিয়ে ফেলেছিল। সে চাটানের সাথে ঠেস দিয়ে বসে পড়ল এবং তার অবশ হয়ে যাওয়া হাত নাড়াতে লাগলো। যখনই সে পানির বোতল বের করলো, তা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। পানির অভাবে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। লিসা আবার ওঠা শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে সে একেবারে মসৃণ চাটানের কাছে পৌঁছে গেল। সেখানে ধরার জন্যই কিছুই ছিল না। তখন তার চোখে একটা দড়ি পড়লো। এটা দেখেই তার মনে পড়লো যে তার বয়ফ্রেন্ড এই দড়ি এখানে লাগিয়ে গিয়েছিল। আসলে গতকালই তারা দুজনে এখানে ট্রেনিং করতে এসেছিল এবং তখনই তার বয়ফ্রেন্ড একটা আংটি তুলতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল। লিসা দ্রুত ব্যাগ থেকে একটা তার বের করলো এবং তা হাতে ভাঁজ করে একটা হুকের মতো তৈরি করলো। তারপর সেই হুকের সাহায্যে দড়ি টানার চেষ্টা করলো। কিছু চেষ্টার পর দড়ি তার হাতে এসে গেল, কিন্তু সামনের চাটানে পৌঁছানো এখনো এক নতুন চ্যালেঞ্জ ছিল, কারণ সেটা একটু দূরে ছিল। তখন তার মনে পড়লো তার বয়ফ্রেন্ড তাকে এমন পরিস্থিতিতে কি করতে শিখিয়েছিল। লিসা গভীর নিঃশ্বাস নিল, সাহস সঞ্চয় করলো এবং সরাসরি লাফ দিল।